ইসলামী ছাত্র শিবির 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কন্টিনিউয়াসলি বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালিয়েছে অনলাইনে। আমরা দীর্ঘদিন থেকে তাদের প্রতি সর্বোচ্চ পরিমাণ ধৈর্য এবং সহ্যের পরিচয় দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে প্রবেশ করার পরবর্তী সময়ে সবসময় আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি পরিবর্তনের রাজনীতির জন্য এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবসময় শান্ত রাখার চেষ্টা করেছি এবং শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার প্রয়াস চালিয়ে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা দেখেছেন কিছুদিন আগে ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, বাংলাদেশের মানুষের নির্বাচিত প্রধানমন্ত্রী জনতা তারেক রহমানকে নিয়ে অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় বিভিন্ন মন্তব্য করেছেন। আমরা মনে করি তাদের এই উস্কানিমূলক কর্মকাণ্ড এই শান্ত ক্যাম্পাসকে অশান্ত করে তোলার জন্য যথেষ্ট। আমরা ইসলামী ছাত্র শিবিরকে বলবো, আপনারা আপনাদের গণতান্ত্রিক রাজনীতি করুন এবং ক্যাম্পাসগুলোতে যাতে শান্ত এবং নিরাপদ পরিবেশ বজায় থাকে, শিক্ষার্থীরা যাতে স্বাভাবিকভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালু করে রাখতে পারে, সেজন্য সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের ছাত্র সংগঠনকে এগিয়ে আসতে হবে। আপনারা জানেন এই কয়েকদিন আগে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসানকে দেখলাম আমরা একদিন আগে গুম হয়ে গেছে। পরবর্তীতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যখন তাকে আটক করলো, দেখা গেল এর পিছনে ভয়াবহ একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে। সেই ষড়যন্ত্রটা কি? সেই ষড়যন্ত্রটি হচ্ছে বিগত দিনের ফ্যাসিস্টের দ্বারা যে সমস্ত মানুষ গুমের শিকার হয়েছে তাদের বিষয়টিকে হালকাভাবে এবং অবমাননাকর পর্যায়ে নিয়ে যাওয়া। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি এই শিবির নেতা ইতিমধ্যে একজন নারীকে ধর্ষণ করেছে এবং ভ্রূণ হত্যার মতো অপরাধ এবং ঘৃণ্য কাজে যুক্ত রয়েছে। তাই সেটিকে দামাচাল দেওয়ার জন্য এবং এই দেশকে অস্থিতিশীল করার জন্য সংঘবদ্ধভাবে অনলাইন এবং অফলাইনে তারা ঘুমের নাটক সাজিয়ে সরকারকে মিথ্যা দোষারোপ করেছে। আমরা ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর নেতাদের বলবো, অবিলম্বে আপনারা এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার এবং এই বট বাহিনীর রাজনীতি ছেড়ে দিয়ে অবিলম্বে সুষ্ঠু এবং স্বাভাবিক দ্বারা রাজনীতি কায়েম করবেন। অন্যথায় বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রত্যেকটি ক্যাম্পাসে আপনাদেরকে প্রতিহত করবে এবং সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা চালাবে। সবাইকে আবারও ধন্যবাদ।